দশম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের দর্শন ও বেদান্ত সম্বন্ধে গুচ্ছ ব্যাখ্যা, অদ্বৈতবাদ ও বিশিষ্টদ্বৈতবাদ, জগৎ কি মিথ্যা, আইডেন্টিটি of the undifferentiated and differentiated. জনয়ের মুখুজ্জেরা চলিয়া গেলেন। মনি ভাবিতেছেন, বেদান্ত দর্শন মতে সব স্বপ্নবৎ, তবে জীব জগৎ, আমি, এসব কি মিথ্যা? মনি একটু একটু বেদান্ত দেখিয়াছেন, আবার বেদান্তের অস্ফুট প্রতিধ্বনি কান্ট, হেগেল প্রভৃতি জার্মান পণ্ডিতদের বিচার একটু পড়েছেন। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ দুর্বল মানুষের ন্যায় বিচার করেন নাই। জগন্মাতা তাহাকে সমস্ত দর্শন করাইয়াছেন। মনি তাই ভাবিতেছেন। কিয়ৎক্ষণ পরেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ মনির সহিত একাকী পশ্চিমের গোল বারান্দায় কথা কহিতেছেন। সম্মুখে গঙ্গা কুলকুল রবে দক্ষিণে প্রবাহিত হইতেছেন। শীতকাল, সূর্যদেব এখনো দেখা যাইতেছেন দক্ষিণ পশ্চিম কোণে। যাহার জীবন বেদময়, যাহার শ্রীমুখ নিঃসৃত বাক্য বেদান্ত বাক্য, যাহার শ্রীমুখ দিয়া শ্রী ভগবান কথা কন, যাহার কথামৃত লইয়া বেদ বেদান্ত শ্রী ভাগবত গ্রন্থাকার ধারণ করে, সেই অহেতুক কৃপা সিন্ধু পুরুষ গুরুরূপ ধারণ করিয়া কথা কহিতেছেন। মনি জিজ্ঞাসা করলেন, জগৎ কি মিথ্যা? মিথ্যে কেন? ও সব বিচারের কথা গো। প্রথমটা নেতি নেতি বিচার করবার সময় তিনি জীব নন, জগৎ নন, চতুর্বিংশতি তত্ত্ব নন, হয়ে যায় এসব স্বপ্নবৎ হয়ে যায়। তারপর অনুলোম বিলোম, তখন তিনি জীব জগৎ হয়েছেন বোধ হয়। তুমি সিঁড়ি ধরে ধরে ছাদে উঠলে, কিন্তু যতক্ষণ ছাদ বোধ ততক্ষণ সিঁড়িও আছে। যার উঁচু বোধ আছে তার নিচু বোধও আছে। আবার দেখো, ছাদে উঠে দেখলে যে জিনিসে ছাদ তৈরি হয়েছে, ইট চুল সুরকি, সেই জিনিসেই সিঁড়ি তৈরি হয়েছে। আর যেমন বেলের কথা বলেছি, যার অটল আছে তার টলও আছে গো। আমি যাওয়ার নয়, আমি ঘট, যতক্ষণ রয়েছে ততক্ষণ জীব জগৎ রয়েছে। তাকে লাভ করলে দেখা যায় তিনি জীব জগৎ হয়েছেন। শুধু বিচারে হয় না। শিবের দুই অবস্থা, যখন সমাধিস্থ মহাযোগে বসে আছেন তখন আত্মারাম, আবার যখন সে অবস্থা থেকে নেমে আসেন তখন আমি থাকে, তখন রাম রাম করে নৃত্য করেন। ঠাকুর শিবের অবস্থা বর্ণনা করিয়া কি নিজের অবস্থা ইঙ্গিত করিয়া বলিতেছেন? সন্ধ্যা হইল। ঠাকুর জগন্মাতার নাম ও তাহার চিন্তা করিতেছেন। ভক্তেরাও নির্জনে গিয়া যে যার ধ্যান আদি করিতে লাগিলেন। এদিকে ঠাকুর বাড়িতে, মা কালীর মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও দ্বাদশ শিব মন্দিরে আরতি হইতে লাগিল।
আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। সন্ধ্যার কিয়ৎকাল পরে চন্দ্রোদয় হইল। সে আলোর মন্দির শীর্ষ, চতুর্দিকের তরুলতা ও মন্দিরের পশ্চিমে ভাগীরথী বক্ষে পড়িয়া অপূর্ব শোভা ধারণ করিয়াছে। এই সময়ে সেই পূর্ব পরিচিত ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। মণি বৈকালে বেদান্ত সম্বন্ধে যে কথার অবতারণা করিয়াছিলেন, ঠাকুর আবার সেই কথাই কহিতেছেন। সব চিন্ময় দর্শন, মথুরকে খাজাঞ্চির পত্র লেখা। শ্রীরামকৃষ্ণ মণিকে বলছেন, জগৎ মিথ্যে কেন হবে? ও সব বিচারের কথা। তাকে দর্শন হলে তখন বোঝা যায় যে তিনি জীব জগৎ হয়েছেন। আমায় কালীঘরে দেখিয়ে দিলেন যে মাই সব হয়েছেন। দেখিয়ে দিলেন সব চিন্ময়, প্রতিমা চিন্ময়, বেদী চিন্ময়, কোষাকুষি চিন্ময়, চৌকাঠ চিন্ময়, মার্বেল পাথর সব চিন্ময়। ঘরের ভিতর দেখি সব যেন রসে রয়েছে, সচ্চিদানন্দ রসে। কালীঘরের সম্মুখে একজন দুষ্ট লোককে দেখলাম, কিন্তু তারও ভিতরে তার শক্তি জল জল করছে দেখলাম। তাই তো বিড়ালকে ভোগের লুচি খাইয়েছিলুম। দেখলুম মাই সব হয়েছেন, বিড়াল পর্যন্ত। তখন খাজাঞ্চি সেজুবাবুকে চিঠি লিখলে যে বরচাচি মহাশয় ভোগের লুচি বিড়ালদের খাওয়াচ্ছেন। সেজুবাবু আমার অবস্থা বুঝত। পত্রের উত্তরে লিখলে উনি যা করেন তাতে কোনো কথা বলো না। তাকে লাভ করলে এইগুলি ঠিক দেখা যায়। তিনি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। তবে যদি তিনি আমি একেবারে পুঁছে দেন, তখন যে কি হয় মুখে বলা যায় না। রামপ্রসাদ যেমন বলেছিলেন, তখন তুমি ভালো কি আমি ভালো সে তুমি বুঝবে। সে অবস্থাও আমার একবার হয়। বিচার করে এরকম দেখা যায়। আর তিনি যখন দেখিয়ে দেন তখন আর একরকম দেখা যায়। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।